বন্ধুরা, আপনাদের দাঁতের মধ্যে প্রচণ্ড পরিমাণে হলদে দাগ এসে গেছে, পাথর পড়ে গেছে এবং কালচে লালচে দাগ এসে গেছে, চিন্তা করবেন না। আজ আমি এমন একটি জাদুকরি রেমেডি নিয়ে চলে এসেছি। যদি আপনারা একবার ব্যবহার করেন, একটা রাতের মধ্যে পাথর গলে যাবে এবং সমস্ত দাগ উঠে যাবে। আপনাদের দাঁত হবে হীরের মতো চকচকে ঝকঝকে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো, দেখুন, আমাদের কিন্তু দাঁতের সমস্যা, সেটা সবার, ছোট বড় বয়স্কদের সবার কিন্তু এই সমস্যাটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি লেগে থাকে। এবং দেখবেন এত হারে দাঁত পেন হয়, তখনই আমাদের মনে হয় কী করলে দাঁতের পেনটা কমে যায়। মাড়ি ফুলে গেছে, রক্ত বার হচ্ছে এবং দেখবেন দাঁতের মধ্যে কষ পড়ে গেছে, আপনারা তুলতেই পাচ্ছেন না, বা কারোর সাথে কথা বলতে গেলে মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে, মুখের মধ্যে আর কি বিশ্রী ইনফেকশান হয়ে গেছে এবং পাথর পড়ে গেছে এবং হলুদ দাগ হয়ে গেছে, কালচে দাগ হয়ে গেছে। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, একটা রেমেডির মধ্যে সমস্ত রকমের সমস্যার সমাধান করতে পারবেন। আশা রাখছি খুব ভালো লাগবে এই ভিডিওটি। যে উপকরণটা নিয়েছি সেটা হলো মেথি। মেথি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার আমি বলে রাখি মেথির মধ্যে কি কি গুণাগুণ আছে। মেথির মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। মাড়ি যদি আপনাদের ফোলা থাকে, ব্যথা থাকে বা রক্ত পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে এই মেথি। এবার এই মেথিটাকে ভালো করে একটু ডাস্ট করে নেওয়া হবে। কোথা বেটে নেবো। এরম করে গুঁড়ো করতে হবে। এখানে নিয়েছি আদা নিয়েছি 1 টুকরো। এইভাবে আদার খোসাটা ছাড়িয়ে নেব। এবার আমি বলে রাখি আদার মধ্যে কি কি গুণাগুণ থাকে। অ্যান্টি ইনফ্লেমেটরি থাকে, মাড়ি যদি ফোলা থাকে বা ইনফেকশান হয় সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই আদা। এবার আদাটাকেও ভালো করে একটু বেটে নেওয়া হবে। আদা নিচে এইটা থেতে দেবো। আদাটা আর মেথি এইভাবে দুটো একসাথে মিশিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে দুটো উপকরণ মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব টুথপেস্ট। আপনারা যে আর কি কলগেট বা টুথপেস্ট যেটা আর কি ব্যবহার করেন সেইটাই দিয়ে দেবেন। পরিমাণটা আপনারা তো দেখে নিয়েছেন। ভালো করে এইভাবে মিশিয়ে দেব। এবার আমি বলে রাখি যে টুথপেস্টের মধ্যে কি কি গুণাগুণ থাকে। দাঁত কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে এবং দেখবেন এত সুন্দর দাঁতের মধ্যে স্মেল বার হয়, ভীষণ ভীষণ সুন্দরভাবে কিন্তু উপকার করে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের কলগেট দাঁতের ক্যাভিটি প্রতিরোধ করতে সাহায্য করে। আমি 1 চামচের 1/2 চামচ নিয়েছি সরিষার তেল। ঠিক আমি সরিষার তেলটা পরিমাণটা আপনারা তো দেখে নিলেন। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সরিষার তেলের মধ্যে কি কি গুণাগুণ থাকে। আমাদের মাড়ি বা দাঁতকে কিন্তু ভীষণভাবে যত্ন করতে সাহায্য করে এই সরিষার তেল, এবং তার সাথে মাড়ির রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং মুখের ব্যাকটেরিয়া যদি হয় সেটা কমাতে সাহায্য করে। এই হচ্ছে সরিষার তেল। এখানে প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে এটাকে কি করব, একটা সাইডে রেখে দিচ্ছি, একটু পরেই বুঝতে পারবে। একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। মধ্যে এখানে 5 থেকে 6টা আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি বলে রাখি তুলসী পাতার মধ্যে কি কি গুণাগুণ আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, মাড়ি যদি সংক্রমণ হয় সেটা একদম পুরো কমিয়ে দেয় এবং দেখবেন মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে এই তুলসী পাতা। এখানে নিয়েছি 6 থেকে 7টা লবঙ্গ। লবঙ্গটা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন লবঙ্গ কিন্তু দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এবং জীবাণু কমাতে সাহায্য করে এই লবঙ্গ। নিয়েছি কলার খোসা, ভালো করে ধুয়ে নিয়েছি। কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে এবং দাঁতের উপর যদি আপনারা এই কলার খোসাটা হালকা করে ঘষে দেন তাহলে কিন্তু আমাদের হলুদ দাগ তুলতেও সাহায্য করে। তো সেক্ষেত্রে কলার খোসা কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে। পাত্রটা নিয়ে একটু আগুনের মধ্যে বসিয়ে দিতে হবে। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। লবঙ্গ এবং কলার খোসা এবং তার সাথে তুলসী পাতার যে স্মেল বা উপকারিতা আছে সেটা কিন্তু জলের সাথে অ্যাডজর্ব হয়ে গেছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে অফ করে দেবো, সুন্দর সেন্ট বার হচ্ছে। একটা পাত্রের মধ্যে জলটা নিয়ে নেব।
এখানে তুলো নিয়েছি। এবারে এখানে যে রেমেডিটা বানিয়েছি আপনারা কিভাবে ব্যবহার করবেন, ঠিক দিনে দুবার করে ব্যবহার করতে হবে। যখনই দুপুরে খাবার পরে আর রাত্রে খাবার পরে যখনই আপনারা বিশ্রাম নিতে যাবেন, ঠিক এইভাবে তুলোর মধ্যে এই যে রেমেডিটা এইভাবে দিয়ে দেবেন, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। এইভাবে এবারে একটু গোল করে নেবেন, এইভাবে গোল করে নেবেন। এবারে কিভাবে দেবেন দেখাচ্ছি। আপনাদের দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা হয় এবং প্রচণ্ড পরিমাণে রক্ত বার হচ্ছে, কোনো মতেই কমছে না, ফোলাও কমছে না, ইনফেকশান হয়ে গেছে, ঠিক আপনারা এইভাবে তুলোর মধ্যে রেমেডিটা দেবেন আর দাঁতের একদম গোড়ায় যেখানে পেন হচ্ছে সেখানে দিয়ে দেবেন। এখানে যে রেমেডিটা বানিয়েছি এই রেমেডিটা কিন্তু দাঁতের যা সমস্যা হবে সব কিছুই সমাধান করবেন। যদি আপনাদের মাড়ি ফুলে যায়, ব্যথা হয়, সেটা তো প্রসেসটা দেখালাম, আধ ঘন্টার মতো রাখবেন, তারপরে দেখবেন ব্যথাটাও চুপসে যাবে আস্তে আস্তে। যদি আপনারা একবার দিয়ে বলেন যে কেন হলো না, সেটা কোনো ব্যাপার নয়। যদি দুবার থেকে তিনবার ব্যবহার করেন খুব সুন্দরভাবে যে রেজাল্ট পাবেন, আপনারাই বুঝতে পারবেন ফোলাটাও কমে যাচ্ছে এবং সেই জায়গাটা এত সুন্দর ঠান্ডা অনুভূতি হচ্ছে, কোনো ব্যথা থাকবে না এবং ইনফেকশান যদি হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তার সাথে সাথে যদি এই রেমেডিটা দিয়ে যদি আপনারা ব্রাশ করেন সকালে আর রাত্রে যখন খাবার পরে শুতে যাবেন, তখন দিনে দুবার যদি ব্রাশ করেন, তাহলে কিন্তু দাঁতের মধ্যে যে আমাদের জমে থাকা যে খাবার বা দেখবেন পাথর যে আস্তে আস্তে পড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে যে জীবাণুগুলো থাকে সেটাও ধ্বংস হয়ে যাবে। দাঁতও চকচকে ঝকঝকে খুব সুন্দর পরিষ্কার হবে। তো এবার আমি বলে রাখি, যখনই আপনারা এই রেমেডিটা মাড়ির মধ্যে লাগাবেন আধ ঘন্টা পরে, এখানে যে জলটা আমি বানিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর সুন্দর 3টে জিনিস ব্যবহার করেছি, কলার খোসা, লবঙ্গ আর হচ্ছে তুলসী পাতা। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু হালকা গরম আছে, সম্পূর্ণ ঠান্ডা করতে যাবেন না, যাতে আমাদের আর কি গালের মধ্যে সয় সেই রকমই একটু গরম অবস্থায় এই জল দিয়ে যখনই কুলি করবেন, দেখবেন আমাদের যে গালের মধ্যে দেখবেন যে জীবাণু থাকে বা দেখবেন যে দুর্গন্ধ বার হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমাদের আর কি ফ্রি ফ্রি মনে হবে। সেটা আপনারা নিজেরাই বানিয়ে ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু দিনে একবার করতে হবে, দুবার করার দরকার নেই, একবার করবেন, একটু গরম গরম অবস্থায় আর কি করতে হবে। দিদি বলো। তোমার এই প্রসেসটা কেমন লাগলো? খুবই ভালো হয়। হ্যাঁ, একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়ে দেখুন, সব কিছুই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, আমরা হয়তো প্রসেস জানি না বলে ব্যবহার করি না। আপনারা যখনই দাঁতের সমস্যা নিয়ে ভুগবেন, বাচ্চা বলুন বা বয়স্ক বা বড়রা বলুন, এই রেমেডিটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।